মা, মা এই দেখো, মা, 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 এই দেখো, এই দেখো, এই দেখো। কি হলো? কি? আজকে তোমার জন্মদিন, আর তার সাথে আমি পরীক্ষায় পাশ করেছি। এই নাও, হাঁ করো তো দেখি, কেক খাও। জন্মদিন নিজের বাড়িতে গিয়ে পালন করবি, এটা কাজের জায়গা, আর সেই জন্যই তোকে টাকা দেওয়া হয়। আর কাজের জায়গায় তুই ফুর্তি করছিস এখানে। আসলে আমার মেয়ে পরীক্ষায় পাশ করেছে, সেই জন্যই আর কি। সেই জন্য কি সেই খুশিতে কে মাথায় তুলে নাচবো, সব লেবারদের খাবার খাওয়াবো, তাহলে ঠিক হবে? না স্যার, আসলে চুপ। ভুলে যাবে না তোমার মেয়ের বই খাতা কেনার টাকা আমরা দিই, এমনকি যে জামাটা পরে আছে সেটার টাকাও আমরা দিই। আমরা দিই বলে দুবেলা খেতে পাচ্ছ, তাই কাজের টাইমে চুপচাপ কাজটা ভালো করে করো। স্যার আমি মানছি এটা কাজের টাইম, এটা করা ঠিক হয়নি। আসলে মায়ের আজকে জন্মদিন, আর তার সাথে আমিও পরীক্ষায় পাশ করেছিলাম, সেই জন্য মাকে আর আপনাকে একটু মিষ্টিমুখ করাতে এসেছিলাম। ও মাই গড, কি তুই আমাকে মিষ্টিমুখ করাবি? এখন তোর দেওয়া এই কেক আমি খাবো? ব্যাপারটা কিরকম বামুন হয়ে চাঁদে হাত দেওয়ার মতো হয়ে গেল না? তুই যে কেকটা এনেছিস সেটা আমার বাড়ির কুকুরও খায় না। এখান থেকে বুঝে নে তোদের অবস্থা ঠিক কোন জায়গায়। স্যার আপনি আমাদের এইভাবে অপমান করতে পারেন না, আর আপনি তো মুখ দেখে টাকা দেন না, কাজ করে তাই দেন। কি বললি তুই? ঈশা, তুই চুপ কর। স্যার, আমার মেয়ে আসলে কাকে কি বলতে হয় জানে না, আপনি ওকে একটু ক্ষমা করে দেবেন। আমি ওর হয়ে ক্ষমা চাইছি। তুমি নিজের মেয়েকে ভালো করে বুঝিয়ে দাও, ও এত বড় হয়েছে সেটা আমাদের টাকায়। আর যে পরীক্ষাতেই পাস করুক, শেষমেশ আমাদের মতো কোনো বড়লোক বাড়িতে বাসনই তো মাজতে হবে। তাই ওর পক্ষে এটাই ভালো হবে এখন থেকে কাজে লেগে পড়া। আর তুমি যাও, চুপচাপ গিয়ে কাজটা করো। কি ব্যাপার, লাস্ট 3 দিন ধরে ওই কাকিমা কাজে আসছে না, এখানে অ্যাবসেন্ট দেখাচ্ছে? হ্যাঁ স্যার, কেন? সেটা তো আমি জানি না স্যার, ওকে জিজ্ঞাসা করতে হবে। আচ্ছা তুমি ওকে ডেকে পাঠাও। স্যার, আপনি আমায় ডেকেছেন? সেদিন তোমাকে এত করে বোঝানোর পরেও একই অবস্থা। তুমি 3 দিন কেন কাজে আসোনি? আসলে স্যার আমার মেয়ের পরীক্ষা ছিল, আমাকে তাকে সেখানে নিয়ে যেতে হয়েছিল। ওর বন্ধুর একটা যাওয়ার কথা ছিল ওর সাথে। কি করবো স্যার, হঠাৎ তার শরীর খারাপ হয়ে গেল, সেই জন্য মেয়েকে নিয়ে আমাকেই যেতে হলো। সেই জন্য আমি স্যার এখানে আসতে পারিনি। এই, সব সময় মেয়ে মেয়ে করো না তো। সামান্য পরীক্ষায় পাস করছে বলে সেই নিয়ে এত মাতামাতি। তুমি কি ভেবেছো তোমাদের জীবনটা তোমার মেয়ে পুরোটা পাল্টে দেবে? সেটা কখনোই সম্ভব নয়। আচ্ছা, তোমার মেয়ে কি নিয়ে পড়ছে? আমার মেয়ে যেন ওই কি ইউপিএসসি এইরকম কি যেন একটা পড়ছে স্যার। কি বলছো? ইউপিএসসি?